নজর রাখবো বাংলার দিকে। বাংলা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। কোচবিহারের ঘুঘুমারিতে এসআইআর ইস্যুতে পথ অবরোধ এবং সেই পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকাবাসীরা এবং সেই সময় কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী প্রচারে এসে পড়েন ওই এলাকায় এবং বিক্ষোভকারীরা বিজেপি প্রার্থীকে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং কালো পতাকা দেখিয়ে ঘিরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং এই অবস্থায় ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পাশাপাশি জানিয়ে রাখি বিজেপি প্রার্থীর গাড়ি নিরাপদে সেখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করেন। খবর পেয়ে পরিস্থিতি সামাল দেয় কোতোয়ালি থানার পুলিশ। এই মুহূর্তে যে ছবি উঠে আসছে আপনাদের দেখাচ্ছে, এসআইআর ইস্যুতে পথ অবরোধ করা হয় এবং কোচবিহারের ঘুঘুমারিতে এই পথ অবরোধ কর্মসূচি থাকে এবং সেই অবরোধ ঘিরে কিন্তু একেবারে উত্তেজনা ছড়ায়। এই নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে কোচবিহার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছেন প্রবীর। প্রবীর, ঠিক কি ঘটেছিল ঘটনা? একেবারে দেখো, কোচবিহারের আজকে একদিকে ছিল দেবের রোড শো, তৃণমূল কংগ্রেসের দক্ষিণ বিধানসভার যিনি প্রার্থী অভিজিৎ দে ভৌমিক তার সমর্থনে, এবং অন্যদিকে দেখা যায় ঘুঘুমারিতে সেখানে হচ্ছে স্থানীয় যে বাসিন্দারা তাদের ভোটার তালিকায় নাম বাদ পড়ে গেছে সেই অভিযোগ তুলে তারা পথ অবরোধ করছিলেন। ঠিক সেই পরিস্থিতিতেই দেখা যায় যে বিজেপির যে প্রার্থী রতীন্দ্রনাথ বোস তার কনভয় এসে উপস্থিত হয় এবং বিজেপি প্রার্থীর গাড়ি সেখানে আটকে পড়ে এবং দেখা যায় যারা স্থানীয়রা ছিলেন তারা কালো পতাকা হাতে বিক্ষোভে কেটে পড়েন, গো ব্যাক স্লোগান তোলেন এবং বিজেপির যে প্রার্থী তার গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলতে থাকে। পরে পরিস্থিতি সামাল দিতে নিজের গাড়ি থেকে নেমে আসেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং তারপর সেই বিজেপি প্রার্থীর গাড়ি সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় পুলিশের নিরাপত্তায় এবং গোটা এই যে পরিস্থিতি তার মধ্যে বেশ কিছুক্ষণ সময়ের জন্য একেবারে রণক্ষেত্র চেহারা নেয় এই কুমারী এলাকা এবং পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং বিজেপি প্রার্থীর সেই গাড়ি বিক্ষোভের মাঝে থেকে কোনো রকমে বের করতে পারে পুলিশ এবং বিজেপির যে প্রার্থী রতীন্দ্রনাথ বোস তিনি মূলত ভোটের প্রচারে গিয়েছিলেন। এর আগেও আমরা দেখেছি কোচবিহার শহরে যখন ভোট প্রচারে গিয়েছিলেন তখনও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এসআইআর এর জেরে এবং আরো একবার ঘুঘুমারিতে যখন এসআইআর কে কেন্দ্র করে নাম বাতিলের জেরে কত বড় চলছিল তার সামনে যখন বিজেপির প্রার্থীর গাড়ি উপস্থিত হয় তখনও দেখা যায় কালো পতাকা হাতে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা এবং বিক্ষোভে ফেটে পড়েন সেখানকার স্থানীয়রা। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এর পেছনে তৃণমূল কংগ্রেসের উস্কানি রয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে কেন যেখানে বিক্ষোভ হচ্ছিল সেখান দিয়েই কেন বিজেপির প্রার্থীর গাড়ি যাওয়া হচ্ছিল, এর পেছনে কোনো উস্কানি বা অন্য কোনো উদ্দেশ্য বিশৃঙ্খলা করার উদ্দেশ্য থাকতে পারে এমনই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে একেবারে যথেষ্ট উত্তেজনা ছড়ায়। একদিকে দেবের আজকে রোড শো ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে চিলকিরা চান্দামারি এলাকা থেকে, অন্যদিকে দেখা যায় যে সেই একই সময়ে এসআইআর এর নাম বাতিলের জেরে পথ অবরোধ এবং ঠিক সেই সময় বিজেপির প্রার্থীর গাড়ি সেখানে উপস্থিত হলে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয় কিছুক্ষণ সময়ের জন্য। বেশ বেশ, ধন্যবাদ প্রবীর।